পিএসসি মিসেলেনিয়াস আজকের সেকেন্ড পার্ট 2020। তানসেনের রাজ দরবারে একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ ছিলেন আকবর। তানসেন ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্নদের একজন। তিনি আকবরের রাজসভায় প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন। কে মন্তব্য করেছিল, আমি রাষ্ট্র এবং আমি রাষ্ট্রকে ধ্বংস করছি? সেটা বলছে নেপোলিয়ন বোনাপার্ট। ব্রিটিশ আমলে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিল? স্যার এলিজা এমপে। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হলে স্যার এলিজা এমপে প্রথম প্রধান বিচারপতি হয়। মহীশূরের স্বাধীনতা বৃক্ষ কে রোপণ করেছে? টিপু সুলতান। ভারতে প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা গিয়েছিল তার নাম হচ্ছে জাকির হোসেন। নিম্নলিখিতর মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসে কোনো অধিবেশনে সভাপতিত্ব করেনি? বাল গঙ্গাধর তিলক। মধ্যযুগে চট্টগ্রামে গভর্নর ফুটি খান তার সচিবকে অনুবাদ করার আদেশ দিয়েছিল মহাভারত। নিম্নলিখিতর মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? জন সাইমন। তিনজন ছিল: প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপ, এভি আলেকজান্ডার। এখান থেকে শুরু হচ্ছে WBPSC মিসেলেনিয়াসের 2019-এর কোশ্চেন। সিন্ধু সভ্যতায় কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি বলছে এখানে রয়েছে? সেটা হচ্ছে মহেঞ্জোদারো। অর্থাৎ বৃহৎ শস্যাগার কোথায় পাওয়া গিয়েছে? না, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। এটি সিন্ধু সভ্যতায় সবথেকে বড় শিলালিপি স্থাপনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনে সমর্থন করার জন্য কোন বৈদেশিক উৎস থেকে উদ্ধৃতি ব্যবহার করেছিল? পরাসংহিতা। ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপকার কে নকশা করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। বর্তমান পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি অবস্থিত? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে শাহদারাবাগে রাভি নদীর তীরে অবস্থিত। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি বর্তমানে কর্ণাটকের হাম্পি নামে পরিচিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। ঋগ্বেদে একটি যুদ্ধে উল্লেখ আছে যা পরিচিত 10 রাজা, অর্থাৎ 10 রাজার যুদ্ধ ঋগ্বেদে কিন্তু পরিচিত আছে। এখান থেকে শুরু হচ্ছে পিএসসি মিসেলেনিয়াসের 2018 কোশ্চেন। মহামতি আলেকজান্ডার এশিয়া জয় করে ভারতে অগ্রসর হন 300 থেকে 320 খ্রিস্টপূর্বাব্দে, যেটা আছে অপশন খতে আছে। তবে আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে। তিনি পুরু রাজাকে ঝিলাম নদীর তীরে পরাজিত করেছিল। পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে। অপশন ক। 1757 সালে 30শে জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হয়। কে করব অথবা মরব বলে আহ্বান জানায়? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি বলেছিল, করব অথবা মরব, ডু অর ডাই। প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে এর মধ্যে, সেটা হচ্ছে বোম্বে ভিটিস থেকে কুর্লা পর্যন্ত। সুভাষচন্দ্র বসু যে সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল? 1938 হবে এখানে অপশন। এটা উত্তর হবে 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল। শকুন্তলম কে লিখেছে? শকুন্তলম লিখেছে কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি লিখেছে মহাকবি কালিদাস। অপশনে কালিদাস নেই। ভারতীয় জাদুঘর কলকাতা কোন তারিখে প্রতিষ্ঠিত হয়? এটা হয়েছিল তোমার
দোসরা জানুয়ারি, অপশন কতে আছে দোসরা জানুয়ারি, দোসরা ফেব্রুয়ারি 1814 সালে। এশিয়াটিক সোসাইটি উদ্যোগে 1814 সালে দোসরা ফেব্রুয়ারি কলকাতায় ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রাচীনতম জাদুঘর। এ পর্যন্ত 2018 সালে পর্যন্ত পিএসসি মিসেলেনিয়াসে কোশ্চেন ছিল।